আমার বাচ্চা নয় পাগল হয়ে যেতাম। আপনার কি মনে হয়? আর রক্ত বিক্রি করে দিবেন আপনি? কি কি বলেন আপনি? আমি তোমার 7,000 টাকা বেতনে চাকরি করছি, আমার বাচ্চা একদিন রাতের বেলা অসুস্থ, টাকা কই পাবো? আমি মানে পাগল হয়ে গেছি। আর আপনার এটা বাচ্চা না? দেখি এদিকে আসো তো, দেখি দাঁড়ান, একটু তো আমি ধরতে ভয় পাইতেছি। এই বাচ্চাটা আপনি একটু বুঝিয়েন। এই বাচ্চাটা এর যে খাবার খায়, খাবার খাওয়ার পরে যে জিনিসটা হজম করে, সেটা তো আপনার আমাদের পিছনের যে পথ আছে সেটা দিয়ে বের হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে এই খাবারটা এখানে এসে জমা হয়, মানে যেটাকে আমরা পায়খানা বলি না। আচ্ছা একটু দেখেন তো, দেখছেন মানে এখানে 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 এটা আসলে আমি তো ভিডিও তো দেখাইতে পারবো না। ওনার পুরো থলিটা এখানে বের হয়ে যাওয়া। কয় হাজার টাকা লাগে? 7, 8, 8,000, 9,000, 10,000 টাকা। এলাকার মানুষ নেই নাকি? সব মরে গেছে নাকি? দেখে না? আপনি দেখেন তো বাচ্চাটার চেহারাটা দেখেন তো। হ্যাঁ, আরে ভাই ভিক্ষা করবেন আপনি সন্তান মানুষ করার জন্য। এই বাচ্চা এটা ক্যান্সার হয়ে যাবে। হাসান ভাই কি বলেন? আজকে হাসান ভাই আমাকে ফোন দিচ্ছে, আমি তো মানে এটা আমি দেখাইতে পারবো না। দূরে না, কাছে আসেন, লাইট আলো আসবে না, এটা আমি দেখাইতেই পারবো না ভিডিওতে। আমার নিজেরই হাত পা কাঁপতেছে। হাসান ভাই হ্যাঁ, এখানে এখানে পায়খানাগুলো এখানে জমা হয়, এখানে জমা হয়, তাই তো? এখানে একটা ব্যাগ আছে, ওটা আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে। এটা আজব ব্যাপার, সত্যি আজব ব্যাপার। আর সরকার থেকে কি করেন আপনারা? এক উপদেষ্টা বলছে যে এখন ইন্ডিয়াতে চিকিৎসা করার দরকার নাই, এখন চাইনাতে যাবা। স্টুপিড কোথাকার। এই দেশে টাকার অভাব আছে হচ্ছে তো। এর চিকিৎসা নিরাপত্তা সরকার থেকে দেওয়া উচিত। 9 দিন দেখা মাত্র তো ওরা ডেট দেওয়া উচিত। এখানে 9 দিন 9 দিন ধরে পড়ে আছে। চট্টগ্রাম মেডিকেলে 9 দিন ধরে পড়ে আছে। কেন কেন পড়ে থাকবে? সিরিয়াল কিসের আবার? এটা ভয়ঙ্কর অবস্থা। এটা আপনি বোঝেন, এখানে খাবার গুলো এখানে বের হয়ে যাচ্ছে হজম হওয়ার পরে, একটা পলিথিন দিয়ে রাখছে, সেখানে গিয়ে জমা হয়। কাপড়গুলো চেঞ্জ করবে, কাপড় চেঞ্জ করে দিতে কিন্তু খরচ তো বেশি না। কোলে নেন তো, একে কোলে নেন, একটু সাবধানে নেন। আমি তো ভয় পেয়েছি ভাই। আমি টেস্টের হিসাব করে দেখলাম যে টেস্টে লাগবে মোটামুটি 2200 টাকার মতো। হাসান ভাই হ্যাঁ, টেস্টের দেখি না, আমি দেখছি তো এখানে টেস্ট সবই আছে, ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেলে। টেস্টের জন্য 2200 টাকা লাগবে। এখানে দেখে আর লাভ নেই, এটা তো হ্যাঁ অপারেশনের দিন আরো খরচ আছে। হ্যাঁ আচ্ছা, এই যে হাসান ভাই কাছে আসেন, এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, এই 5,000 টাকা দিয়ে উনি ওই যে ওষুধ এবং টেস্ট যেগুলো আছে, হ্যাঁ এগুলা করে নিবে। হ্যাঁ, পাশাপাশি 1, 2, 3, 4, 5, হ্যাঁ এখানে আরো 5,000 টাকা আছে। এই 5,000 টাকা অপারেশনের সময় মনে হয় লাগবে, ডাক্তার বলছিল। হ্যাঁ, তাহলে 5,000। হ্যাঁ শুনেন, ওই যে খায়া ফেলায়েন না, খায়া না ফেলে কালকে থেকে প্রয়োজনে সাইনবোর্ড লাগে, আমি সাইন করে দিব। বেন মেসে 001 বলছে যে আপনার ভিক্ষা বৈধ। বাচ্চাটারে অন্তত মানুষ ক্রিয়া করে। আর টাকা যদি আরো লাগে হাসান ভাইরে বলবেন, প্রয়োজন হইলে টাকা আরো দিব। তারপরে বাচ্চাটা সুস্থ হয়ে এখান থেকে চলে যাবে। ঠিক আছে, বাবা হওয়ার বাবার মতো বাবা হন। 10,000 টাকা কোনো ঘটনাই না ভাই। আপনি কি বোঝান আমাকে? আপনি সচেতন না। কিসের হাত পাততে পারবেন না? না না, আপনি পারবেন না কেন? আর হাসান ভাই, বাচ্চার জন্য মানুষ কান্না করে ভাই। কি বলেন? বাচ্চার জন্য হাত পাতবেন না তো কার জন্য হাত পাতবেন? আপনি নিজের জন্য হাত পাতবেন? আরে বাবা, এখানে ভিতর থেকে বের হয়ে পায়খানা এখান দিয়ে পড়তেছে। আচ্ছা, তাহলে আপনার অপারেশনের ডেট কবে দিবে? রিপোর্ট কমপ্লিট করে হাসান ভাইকে জানাবেন। হ্যাঁ, ওই আপুর মাধ্যমে তো আপুকে জানাবেন, আপু ওনাকে জানাবে। আপনি অপারেশনটা করার পরে যেদিন যাবেন সেদিন আমাদেরকে ফোন দিবেন, আমরা এসে আপনাদেরকে বিদায় দিব। ঠিক আছে? আর হাসান ভাই এই টাকাটা আমাদের শুভাকাঙ্ক্ষী সেই ইউএসএতে থাকে, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার এক আপু আছে, সে ঢাকাতে থাকে। হ্যাঁ, ওনার মা মারা গেছে, তো ওনার জন্য দোয়া করবেন আর কি। হ্যাঁ, আর আপনি এটা করেন, প্রয়োজনে লাগলে আরো দিব আর কি। আপনি
সাপোর্ট পাবো, কিন্তু বাচ্চা চিকিৎসা বন্ধ করবেন না, ভয়ানক অবস্থায় বাচ্চাটা ভাই বাঁচতে আসলে পারবে না। আমি লিখতে না ভাই আপা এখানে ভর্তি করে আর না না আপনার সমস্যা আছে, বুঝতে পারতেছি ভাই, দেখি আপনার আরো সিরিয়াস হইতে হবে বাচ্চা নিয়ে, মানে বাচ্চার জন্য পাগল হয়ে যায়, বাচ্চা হয় না। কি কোন আপনি? 2 বছর ঘুমাইতে পারি না, সত্যি বলতে আপনি কি বলবো, বাচ্চা বয়স 2.5 বছর ভাই, বেশি না। 2.5 বছর, এখানে মানে অপারেশন করার কথা ছিল আরো 6 মাস আগে মনে হয় না, 2 মাস আগে লেট করে ফেলছে আরো। আধা ঘন্টা 1 ঘন্টা পর পাই না ভাই। তো ঠিক আছে, তাহলে আপনি এটা দিয়ে আপাতত কাজটা কমপ্লিট করেন, পরবর্তীতে দেখবো, ঠিক আছে? আপু আপনি একটু খোঁজ রাখেন হাসান ভাইয়ের সাথে কথা বলে আপনি এটা জানায়েন আর কি। তো ঠিক আছে তাহলে হাসান ভাই চলেন, আমি এগুলো দেখতেই পারবো না, আমার আসলে খুব খারাপ লাগে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাগুলো ঠিক করে, চিকিৎসা হচ্ছে মৌলিক অধিকার। তো আপনি যদি আমার এই চিকিৎসা নিরাপত্তা না দিতে পারেন, তাহলে এই সরকার গঠন করার দরকার কি? আওয়ামী লীগ আসলে কি আর বিএনপি আসলে কি আর জামাত আসলে কি? সবগুলা চরিত্র তো একই দেখতেছি। খালি বেগম পাড়ায় বাড়ি বানাইলে তো হবে না, সবার আগে চিকিৎসা নিরাপত্তা। জীবন না থাকলে আর দেশ থেকে লাভ কি? এই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।